আজকে আপনাদের এমন একটা ঝর্ণার সাথে পরিচয় করাবো যে ঝর্ণাতে আপনি শুধু পানি ফিল করতে পারবেন কিন্তু চাইলেও ভিজতে পারবেন না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অনেকে ভিজতেছে কিন্তু তাদের হয়তো অনেক অনেক সাহস আছে। আপনার যদি এরকম প্রচণ্ড সাহস থাকে তাহলে আপনিও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে গিয়েছিলাম খাগড়াছড়ির বিখ্যাত রিসাং ঝর্ণাতে। খাগড়াছড়িতে একটি মাত্র ঝর্ণা আছে। আমরা ঠিক দুপুরে চলে গিয়েছিলাম। যাওয়ার রাস্তাটা অনেক উঁচু নিচু আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ঝর্ণার ওইখানে নেটওয়ার্ক নেই, তো যেহেতু আপনারা যদি ওইখানে যাওয়ার প্ল্যান করেন আগে থেকেই বাসায় জানিয়ে যাবেন। দেখেন এখানে অনেকগুলো মানুষ অপেক্ষা করছিল বাইক নিয়ে, তারাও আমাদের মতো মানে বুঝতে পারছিল না আসলে বাইকটা নিচে নিয়ে যাবে নাকি উপরে রেখে হেঁটে যাবে। দেখুন রাস্তাটা কেমন একদম ঢাল হয়ে আছে। এখান দিয়ে বাচ্চা নিয়ে বাইকে করে যাওয়াটা খুবই রিস্কি। যেহেতু আমরা প্রথমবার গিয়েছি, রাস্তা সম্পর্কে আমরা অবগত ছিলাম না, তাই আমরা বাইক নিয়েই নিচে নেমে যাই। তারপর আমরা ওইখানে গিয়ে যে সুন্দর একটা ঝর্ণা দেখতে পাই, তাতে করে আমাদের পুরো জার্নিটা গায়েই লাগে না। এই সিঁড়ি দিয়ে একদম ঝর্ণার কাছে চলে যাওয়া যায়। অনেক ঝর্ণাতে আপনি ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা পাবেন না, কিন্তু এই ঝর্ণাটাতে ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা ওয়াশরুম আছে। তাই আপনারা যদি এই ঝর্ণাতে ভিজতে চান আপনারা চাইলে ভিজতে পারবেন, কিন্তু ঝর্ণাতে ভিজার প্লেসটা একদম ভালো না। আমরা সিঁড়িগুলো বেয়ে একদম কাছে চলে যাই। ওইখানে অনেক জবা গাছ ছিল, জায়গাটা অনেক সুন্দর লাগছিল। নামার সময় তো ভালোই লাগলো, কিন্তু ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে মনে হয়। ঝর্ণার পানি আর চারিদিকে এত শীতলতা, সত্যি জায়গাটা আরও সুন্দর করে তুলেছে। ওইখানে যাওয়ার পরে আমরা পাহাড়িদের দেখতে পাই। ওইখানে স্থানীয় লোকজন ছিল বেশি, বাইরের লোকজন খুব কম। হয়তো অনেকে এই ঝর্ণাটা সম্পর্কে অবগত না, আর চাইলেও অনেকে হয়তো এই ঝর্ণাটা অ্যাভয়েড করে, কারণ ঝর্ণাটার যেখানে ভিজবে ওই জায়গাটা অনেক পিচ্ছিল। আমরাও সামনে যেতে পারিনি, আর ওই জায়গাটাও ভিজা ছিল। ঝর্ণাটা দেখে সত্যিই অনেক ভালো লাগছিল, কিন্তু আফসোস ঝর্ণার পানিতে ভিজতে পারিনি। আমার ছেলেকে বসিয়ে কয়েকটা সুন্দর ছবি নিতে চেয়েছিলাম, কিন্তু ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর এরকম ঢালু জায়গা, বড়রাই যেখানে ভয়ে থরথর করে কাঁপে, আমার বাচ্চা তো ভয় পাবে। তারপরে ওকে দাঁড়িয়ে কয়েকটা ছবি নিলাম, যেহেতু এগুলোই ওর স্মৃতি হয়ে থাকবে। আমিও অল্প অল্প করে হেঁটে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম। জায়গাটা অনেক পিচ্ছিল ছিল। আশা করি যারা যাবেন খুব সাবধানে এখানে চলাফেরা করবেন, কারণ একবার পড়ে গেলে মাথা ফেটে যায়। আমার ছেলেকে বলছিলাম, আম্মু এভাবে তাকিয়ে দেখো কি সুন্দর সবাই ভিজতেছে, তুমি বড় হয়ে এসে আম্মুর কথা মনে করবে, আর পারলে আম্মুকে নিয়ে আসো। তখন হয়তো এত মনোবল বা এত শক্তি থাকবে না ঝর্ণাতে যাওয়ার মতো, কিন্তু ইচ্ছে আছে আবার যাব। ওঠার সময় আমার ছেলে উঠতেই চাইছিল না, ও আমাকে ছাড়া একদম উঠবে না, তো আমি সাথে করে নিয়ে ওকে উপরে উঠছিলাম। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।